কি মামলাটা কি ছিল স্যার? কতক্ষণ আপনারা আমরা অপরাধ পাচ্ছেন না, যারা বলতে স্যার অ্যারেস্ট করা হবে মামলাটা কি ছিল স্যার? স্যার মামলাটা কি ছিল স্যার? এটা পুলিশের ব্যাপার, আমি কি বলবো না স্যার কি পেলেন সারাক্ষণ কে বলবে স্যার? দেখুন আপনারা না বললে কি বলবে স্যার? এতক্ষণ তো আমরাও দাঁড়িয়েছিলাম আপনাদের সাথে। ক্রাইম ব্রাঞ্চ থেকে আপনাদেরকে ব্রিফ করা হবে, ঠিক আছে? ঠিক আছে, আপনি এখন বর্তমানে এখন কি পেলেন স্যার? ওনাকে কি পেলেন? এটা ক্রাইম ব্রাঞ্চ থেকে ব্রিফ করা হবে। আমি অথরাইজ পারসন না, আমি যে উইটনেস এজ এ ম্যাজিস্ট্রেট এখানে ছিলাম, ওইটার সাথে আমি কিছু বলতে পারছি না। ক্রাইম ব্রাঞ্চ থেকে আপনাদের ব্রিফ করা হবে। স্যার স্যার ওনার পুলিশ ইন্টারোগেশন করা বা তদন্তে যেভাবে আমাদের যতটুকু সহায়তা করা, আমাদের আমার মক্কেল পবিত্রকর বাবু যথেষ্ট। আপনারা তো দেখলেন সকাল 8:30 থেকে এখন প্রায় 7টা, প্রায় 11 ঘন্টা যা যা জিজ্ঞেস করার ওনাকে ওনার মিসেসকে করেছেন, বাড়ি তল্লাশি করেছেন, যা যা দরকার ওদের দস্তাবেজ ওরা নিয়ে গেছে ডকুমেন্ট। তো আমরা সম্পূর্ণভাবে সহায়তা করেছি, যদিও পুলিশের কাছে কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছিল না। তো তারপরে উনি ওনার যেহেতু কোনো ভয় নেই, উনি বললো যে না, যেহেতু বাড়িতে ঢুকেই গেছে সার্চ করুক, আমাদের কোনো বাড়ি সংক্রান্ত কাগজপত্র, ওনার ব্যাংক অ্যাকাউন্ট, তারপর ওনার LICর কাগজ, এই সমস্ত। আইনজীবী হিসেবে আপনি কিভাবে দেখছেন? পুলিশ করতে এসছে, করেছে, আর সবচেয়ে হচ্ছে আমার ক্লায়েন্ট, ওনার কোনো ভয় নেই। উনি বলেছে না আমি প্রস্তুত, আমি যা হবে ফেস করব। উনি সম্পূর্ণ বলছে এই কেসটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত, ওনাকে রাজনৈতিকভাবে চাপে ফেলার জন্য এটা করা হয়েছে। তো উনিও সহায়তা করেছেন পুলিশকে। দীর্ঘ সময় ধরে আমরা দেখা যাচ্ছে যে এখনো ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা রয়েছেন। এটা তো পুলিশ তদন্তের সাথে থাকতেই পারে, করছে। তো কিছু কিছু জায়গায় যেরকম আমরা বিভিন্ন, আপনারাও জানেন, বিভিন্ন একটা বাজারে রটনা আছে যে 28 কোটি টাকার কেলেঙ্কারি এর অভিযোগ, কিন্তু এফআইআরে আমরা তা দেখি না। যেটা প্রথম থেকে ভিজিলেন্সেও ওনাকে বহুবার টাকা হয়েছিল, উনি ভিজিলেন্সেও এপিআর হয়েছেন, তখনও সমস্ত ডকুমেন্ট দিয়েছেন। ওই ভিজিলেন্সের কাগজে ওইটার সঙ্গে এই বাজারে যেই গল্প আছে বা বিভিন্ন মিডিয়ায় যেটা আসছে ওইটার সঙ্গে কোনো মিল নেই আর কি। এটাই আকাশ কুসুম গল্প, অনেক কিছু হচ্ছে। তো দেখি আমরা তদন্তে কি আসে। আচ্ছা, এখানে তো বাজারে মানে এখানেও সার্চ করেছে, যা যা ডকুমেন্ট নেওয়া নিয়ে গেছে ওইখানেও ওইভাবে সিজ করেছে। আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এজ এ লয়ার, আমি এবং আমার টিম যারা আছে, তো সবাই ওইখানেও আমরা সহায়তা করেছি পুলিশকে। কোন কোন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলেছে? যে শিল্প দপ্তর রয়েছে এবং না না, এর সাথে ওই কোনো দপ্তর টপ্তর না। ওনার সম্পত্তি, আয় ব্যয়, ওনার ব্যাংকের স্টেটমেন্ট, তারপর ওনার বাড়ির যা যা আছে, শাড়ি থেকে শুরু করে ফুলের টপ থেকে শুরু করে যা যা অ্যাসেট ওদের মনে হয়েছে ওরা এগুলো দেখেছে, খুঁজেছে। 28 কোটি টাকা যেটা কথা হচ্ছে, এটা কত? এটা আমরা এখনো কোথাও পাইনি আর কি, কাগজে কলমে কোথাও পাইনি। তবে বিভিন্ন
পত্রিকায় কি লিখেছে আমি লক্ষ্য করিনি, কারণ আমার একটু এটা আমি ব্যক্তিগত ব্যাপার বলা উচিত। আমার বাবা অসুস্থ, তো বাবাকে নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম। তো শুনছি লোক মারফত বা কানে এখন এলো যা বাজারে একটা 28 কোটি টাকার গল্প উঠেছে। তো এটার কোথাও আমি কোনো সত্যতা পাইনি, এখন অব্দি কোনো ডকুমেন্ট আমাদের হাতে আসেনি, এফআইআরও এটার উল্লেখ নেই। প্রাইমারি যে অবস্থা এখন অব্দি যে অবস্থান তা নিয়ে আপনি